আমাদের ছাদে অযত্নে বেড়ে ওঠা কিছু পুঁইশাক। সত্যি কথা বলতে কি, যেভাবে একটি ছাদ বাগানের যত্ন নেওয়া লাগে সেভাবে কোনো যত্নই আমাদের নেওয়া হয় না। আসলে আমার ছাদে খুবই কম যাওয়া পড়ে। তার কারণ হলো আমার কেন যেন পাশের ছাদে অনেক মানুষ উঠে আর পুরোটাই আমাদের ছাদের দিকে তাকিয়ে থাকে। আমার কাছে বিষয়টা একদমই ভালো লাগে না। তারপরেও মাঝে মধ্যে যে যতটুকু পানি দেওয়ার দরকার মাঝে মধ্যে একটু পাতাগুলো এইভাবেই যায়। তো এখানে আজকে দেখুন যে কদিন আগে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে প্রচুর পুঁইশাক হয়েছে। এগুলোর ডগা খুব লম্বা লম্বা হয়ে গেছে। আজকে সেগুলো কাটতে চলে আসলাম, না হলে দেখা যাবে পাতাগুলো পরবর্তীতে আর খেতে পারবো না। তো এগুলো কাটাকাটি করে এরপরে দুভাগে ভাগ করব, করে একটা ভাগ দিব দোতলায় আমার শাশুড়িকে, আর একটা ভাগ দিব আমার স্টুডেন্ট। সবাই জানেন তালহাকে, মোটামুটি যারা আমাকে দেখেন তারা জানেন যে আমার একটা স্টুডেন্ট আছে নাম তালহা, ওর আম্মুকে দিব। ওর আম্মু পুঁইশাক আবার খুব পছন্দ করে। তো এই তো কাটাকাটি হয়ে গেল, এখন ঘরে নিয়ে এসে দুই ভাগ করে নিলাম। আর হ্যাঁ, এখানে কিছু কিছু পাতা মানে একটু বড় বড় সাইজের কয়টা পাতা আমি রেখে দিয়েছি। একটা চট্টগ্রামের নাকি একটা ঐতিহ্য শাক ভাজি আছে পুঁইশাক দিয়ে, সেটা আমি করেছিলাম। যদিও বা সেই রেসিপিটা শেয়ার করিনি, সেটা শুটকি দিয়ে খুব কুচি কুচি করে রান্না করতে হয়, সেটার একটা অংশ আমি কিন্তু শেষে দেখাবো। এভাবে কিন্তু পাতাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিতে হয়। আর ওদিকে যে শাক দেখালাম দুই ভাগ, সেটা কিন্তু একটা দিয়ে দিলাম আমার শাশুড়িকে, আর একটা দিয়ে দিয়েছি তালহার আম্মুকে। আর আমি অল্প কিছু পাতা রেখেছিলাম, সেই পাতাগুলো এখানে এখন কুচি কুচি করে নিচ্ছি। এরপর এই শাকটাকে আমি লইট্টা শুটকি দিয়ে ভাজি করেছিলাম। ভাজি বলতে আমরা সাধারণ যেভাবে শাক ভাজি করি তেমনই, শুধু এখানে বাগারটা শুরুতেই দিতে হয়। তার মানে আপনার শুরুতেই তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচটা পরে দিবেন, একটু রসুন বাটা, একটু জিরা, ধনিয়ার গুঁড়া না, জিরার গুঁড়া দিলেই হবে। এগুলো দিয়ে একটু মশলাটা কষিয়ে তারপরে শুটকিটা একটু কষিয়ে নিয়ে তারপরে শাকটা দিয়ে এভাবে কোনো পানি ছাড়াই, কারণ পুঁইশাক থেকে তো এমনিতেই একটু পানি ছাড়ে, নাড়তে নাড়তেই দেখবেন যে এমন সুন্দর একটা ঝুরঝুরে ভাজি হয়ে যাবে। তা আমার এই ছোট্ট ভিডিওটা আমি জানি না কেমন লেগেছে, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার দিবেন, আর হ্যাঁ আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।